এই মেন্টররা খুবই এক্সপিরিয়েন্স। এই ভূমিকার আমি আবার বলতেছি, ভূমিকার মেন্টররা সবাই খুবই এক্সপিরিয়েন্স, ওরা যা সাজেশন দিয়ে কোনো ভুল দেয় না। এটা আমার খুবই কাজে দিচ্ছে। আমি ফর দ্য অ্যাডভার্টাইজিং এর জন্য করতেছি না, আমার ভূমিকার সাথে কোনো কানেকশন নাই, বাট আমি এখান থেকে আসলে সার্ভিস পেয়ে খুবই উপকৃত। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে কোনো প্রয়োজনে মেন্টরদেরকে নক দেন, ওদের সাথে ডিসকাস করেন, দেখবেন আপনার প্রবলেম অনেক সলভ হয়ে গেছে। আর এই ভূমিকার মেন্টররা খুবই ভালো, আমি না বললেই নয়। আর এই মেন্টরদের মধ্যে পূর্ব ম্যাম আমাকে অনেক হেল্প করেছে, আমি ওনাকে অনেক জ্বালাইছি, অনেক নক দিয়েছি, রাতে বিকালে দুপুরে যখন ইচ্ছা আমি তখন নক দিয়েছি, বাট উনি একটু বিরক্ত হয় না। তো ফর মাই ইনার সাইড বাঞ্চ অফ থ্যাঙ্কস ফর আমার ওনার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার আগে আমি আশিককে বলতে চাচ্ছি, আপনি হচ্ছে কোন ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি মোস্ট প্রবাবলি 38 স্পেশাল ব্যাচ না, আমি রেগুলার ব্যাচ ছিলাম। ওকে, ধন্যবাদ। সো আমাদের গ্রুপ সম্পর্কে কিভাবে জানলেন আশিক স্যার? বেসিক্যালি আমি ভূমিক সম্পর্কে কিছুই জানতাম না। আমি হচ্ছে ঈদের সময় ডেট পাচ্ছিলাম না, তো আমি হচ্ছে ইমার্জেন্সি রিকোয়েস্ট করে ডেট পেয়েছিলাম। তো তারপরে আমার হাতে বেশি সময়ও ছিল না, কারণ আমার আগস্টের 1 তারিখে একটা মাস্ট আমাকে জয়েন দিতে হবে। তো এট দ্যাট টাইম আমি যখন I-20 পাই, তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে একদিন না বলেই আমাকে হচ্ছে ভূমিক গ্রুপে আর কি অ্যাড করে দিয়েছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো সে আমাকে বলতেছিল যে এই গ্রুপটা ভালো, তুমি হচ্ছে দেখতে পারো আর কি। তো তারপর হচ্ছে আমি ভূমিকে অনেক পোস্ট দেখতাম, তো আমি হচ্ছে একদিন প্রি ক্লাসে আমি জয়েন দিই। তো জয়েন দেওয়ার পর আমার কাছে ভালোই লাগছিল ভূমিকের ক্লাস, মানে ইন্টারভিউ ইয়াগুলা। তো তখন আমি হচ্ছে যে ওই সময় কম ছিল বিদায়, ওই সময় আমি হচ্ছে অরণ্য ভাইকে একটা নক দিয়েছিলাম, বলছিলাম যে জয়েন হওয়া যাবে কিনা এখন। উনি বলছে হ্যাঁ তুমি জয়েন হতে পারো। তখন আমি জয়েন হয়ে গেছিলাম। আমি মোস্ট অফলি 20 দিনের মতো আর কি প্র্যাকটিস করেছিলাম আর কি এখানে। ওকে আশিক স্যার, সো 20 দিনের মতো ক্লাস করেছেন, কোনোভাবে কি হেল্প করতে পেরেছি আমরা? উপকৃত হয়েছেন আমাদের সার্ভিস দ্বারা? অবশ্যই, এটা তো আসলে বলার কিছু নাই, বিকজ ইউএসএ তে আসার একটা মেইন গেটটাই হচ্ছে ভিসা। ভিসা মানে ইন্টারভিউ, ভিসা অফিসারের ইন্টারভিউ দেওয়া। তো এটা ছাড়া আপনি কখন মানে আসতে পারবেন না। সো এটার জন্য নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করার জন্য আমি বলবো যে এটা একটা গ্রেট প্ল্যাটফর্ম ভূমিক। আমি দেখছি অনেক গ্রুপই আছে, কিন্তু কোনোটাই এতটুকু কোঅপারেট না বা এতটুকু ফ্রেন্ডলি না। এখানে যেরকম আমি ফ্রেন্ডলি, সবকিছু যে কোনো সময় আমি যে কাউকে নক দিতে পারতেছি, বা মেন্টর গুলো তো খুবই ভালো ভূমিকের, মানে আনবিলিভেবল। তো আমি বলবো যে ভূমিক থেকে আমি অনেক কিছু পাইছি। আর ভূমিকের মক টেস্টটা আমাকে খুবই কনফিডেন্স বিল্ড করেছে। সত্যি কথা বলতে, আমি যেদিন ভিসা ইন্টারভিউ দিতে গেছিলাম, ওই দিন আমার কাছে আসলে কিছুই মনে হয় না, জাস্ট মনে হচ্ছে নর্মাল। মানে ভূমিকে এত পরিমাণ মক দিছে, আমি এত প্র্যাকটিস করছি, ওই দিন আমার কাছে আসলে ওইরকম কোনো কিছু মনে হয় না। আমি ইজিলি মানে ইন্টারভিউটা দিয়েছি। ওকে, ধন্যবাদ আপনাকে। সো উনি যে জিনিসটা বলতে চাচ্ছেন, আমাদের গ্রুপের কথা আমি বলছি না এখানে। আপনি যেখানে প্র্যাকটিস করেন না কেন, বা নিজে নিজে করেন, ফ্রেন্ডের মাধ্যমে করেন, আয়নার সামনে করেন, বা নিজে নিজের সাথে ইন্টারভিউ প্র্যাকটিস করেন না কেন, অবশ্যই করেন। ইন্টারভিউ অনেক অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন প্র্যাকটিস না করবেন, আপনি যত ইংলিশে ভালো কথা বলেন না কেন, ওখানে গিয়ে আপনি ভালো মতো কথা বলতে পারবেন না। আর আরেকটা বিষয় বলবো, আপনি কথা বলতে পারেন, বাট হোয়াট টু সে, হোয়াট নট টু সে, হাউ টু সে, মানে কোনটা অমিট করে বলবেন, কোনটা বলা যাবে না, কতটুকু বলা যাবে, কিভাবে বলতে হবে, এইগুলোর জন্য অন্তত হলেও আপনি আমাদের ফ্রি গ্রুপে মক দিতে পারেন। কেমন? যেমন এই যে আজকে ফ্রি গ্রুপে প্রথমে ম্যাম কিন্তু ইন্টারভিউ দিল, ওনার কিন্তু কিছু ল্যাকিং আমি পেয়েছি, চেষ্টা করেছি ওইটুকু সময়ের জন্য ওনাকে কিছু বলার জন্য। সো এরকম যখন আপনারা প্র্যাকটিস করবেন, আপনার যে ভুলগুলো থাকবে বা কোথাও যদি একটু অ্যাডিশন কারেকশন দরকার, আমাদের যে টিম আছে, আমাদের যে বিশাল বড় একটা টিম আছে, খুবই কোয়ালিফাইড এবং তারা খুবই ডেডিকেটেড এবং খুব এক্সপার্টাইজ। সো তারা আপনাদেরকে গাইডলাইন, ইনস্ট্রাকশন দিবে যে ম্যাম আপনি এই অ্যান্সারটা এইভাবে বলেন, এই অ্যান্সারটা বলার প্রয়োজন নেই, ঠিক আছে? সো আপনারা চাইলে আমাদের এই জিনিসগুলো নিতে পারেন। আর আমি আপনাদের বলি, অনেকের ইন্টারভিউ মেবি ক্যান্সেল হয়েছে, সো হয়তো সামনের বছর ইন্টারভিউ দিবেন, কেউ হয়তো সেমিস্টার ডেফার করবেন, কেউ হয়তো 2 মাস পর এম্বাসি যদি খুলে 10-15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে, আপনারা হয়তো ডেফার করেও হয়তো বা নভেম্বর অক্টোবরে ডেট পেলেও পেতে পারেন। সো যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনারা চাইলে আমাদের স্পেশাল ব্যাচে আসতে পারেন। সেখানে হচ্ছে আপনারা ফুল অ্যান্সার আমরাই তৈরি করে দিব, স্পেশাল সাপোর্ট মেন্টর আপনারা পাবেন। আর আপনি যদি মনে করেন না স্যার আমার তো অ্যান্সার রেডি আছে, যাচাই করবেন 10 দিন বা 15 দিন, আপনি তাও না চান যে আমি 1 টাকা খরচ করবো না, তাহলে আপনি যে ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো করতে পারেন। জি, সেখানে আমি একটা কথা এড করতে চাচ্ছি সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আপনারা যখন ভূমিকে মক টেস্ট দিবেন, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনি বাসায় বসে যেভাবে কথা বলতেছেন ওখানে কিন্তু গেলে কিন্তু ওইভাবে কথা বলতে পারবেন না। টোটাল সিনারিটা কিন্তু ভিন্ন। তো আপনার মাঝে কিন্তু একটা নার্ভাসনেস আসবে, আপনি যতই ভালো না কেন আপনার মধ্যে একটু হলেও নার্ভাসনেস আসবে। আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ভিসা ইন্টারভিউর জন্য বসেছিলাম ব্রেনস্টাতে, আমার সামনে পরপর আমি অনেকগুলো রিজেক্ট দিয়েছি। ইভেন তো আমাকে যে কাউন্টার থেকে নেওয়া হয়েছিল, আমার সামনে 4 জনকে টানা রিজেক্ট দিয়েছিল। তো তখন আমি একটু হলেও নার্ভাস হয়েছি, কিন্তু আমি আমার নার্ভাসনেসটাকে এতটা জায়গা দেই নাই। আমি আমার উপর কনফিডেন্স ছিলাম। তো একটা কথা আমি বলি যে আপনি যখন আনসার দিবেন, কখনোই মুখস্থ আনসার দিবেন না, আপনি রিজেক্ট খাবেন ফর শিওর।
আপনি কথা বলবেন নর্মাল ওয়েতে। ইভেন তো ভূমিকে যখন মক টেস্ট দিবেন, কোনো রেডিমেড আনসার আপনি ডেলিভার করবেন। আপনি একটু চেষ্টা করবেন যে নিজে নিজে কিভাবে কনসাইজ ওয়েতে ছোট করে আনসার দেওয়া যায়, এটা আপনাকে খুব কাজে দিবে। নিজে নিজে যদি কথা বলতে পারেন, আপনার ইন্টারভিউটা খুবই ভালো হবে। ফর মাই এক্সপিরিয়েন্স আমি এটাই বলবো যে আপনারা কখনোই সামনে একটা শীট নিয়ে বসবেন না অথবা মুখস্থ আনসার দিবেন না। আপনি নর্মাল ওয়েতে বলেন, ওরা আপনার কাছ থেকে বেশি কিছু জানতে চায় না, জাস্ট যেটা জিজ্ঞেস করে টু দা পয়েন্ট আনসার দিবেন, আপনাকে দিবে। আর যারা ভিসা রিজেক্ট হয়েছে, ওদের ভিসা রিজেক্ট হওয়ার যথেষ্ট কারণ আছে। আমার নিজেরই ওদের আনসারগুলো ভালো লাগে না, আমি নিজেই শুনতেছিলাম, ওদেরকে জিজ্ঞেস করছে একটা আনসার, ওরা এলিবরেটলি দিচ্ছে অন্য আনসার, ভিসা অফিসের পছন্দ হচ্ছিল না, রিজেক্ট দিয়ে দিচ্ছিল। তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আনসারগুলো গুছানো ভাবে দিবেন এবং শর্টলি দিবেন এবং টু দা পয়েন্টে দিবেন। ওকে, ধন্যবাদ। আমরা মূল বিষয়ে চলে যাই। সো আশিকুল, আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল এবং এনভায়রনমেন্টটা কেমন ছিল এম্বাসির ভিতরে, বা যারা রিকোয়েস্ট হচ্ছিল তারা কেন হচ্ছিল, বা কি কি কোশ্চেন করা হচ্ছিল, বা সবার মুখে কি রকম অবস্থা ছিল, বা ওখানে ইন্টারভিউ দিতে যারা ব্রেঞ্চ গুলোতে বসেছিল সো তাদের কি রকম লাগছিল, সো তাদের কেমন ছিল, এই বিষয়ে যদি একটু বলতেন। জি জি বলতেছি। আমি ফার্স্টে হচ্ছে ওই মানে ভিসা ইন্টারভিউ রুমটাতে ঢোকার পরে আমাকে হচ্ছে ভেরিফিকেশনের জন্য ভিতরে নিয়ে যাওয়া হয়। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে হচ্ছে আমাকে বেঞ্চে বসাইছিল। তো বেঞ্চগুলো হচ্ছে 3টা বেঞ্চ আর কি। তো একটা মানে একজন একজন করে সামনে যায়, আর থার্ড থেকে সেকেন্ড থেকে ফার্স্টে আস্তে আস্তে আগায় ক্যান্ডিডেট গুলা। তো আমি যখন এখানে বসেছিলাম খুবই থমথমে অবস্থা, সবাই খুবই নার্ভাস এবং সবাই দেখতেছিলাম যে কাউন্টার দিকে তাকাচ্ছিলাম, নিজেও কাউন্টারের দিকে তাকাচ্ছিলাম। আমি দেখতেছিলাম অ্যাপ্রুভও হচ্ছিল, এট দ্য সেম টাইম রিজেক্টও কিন্তু হচ্ছিল। তো ওই টাইমে আমি যেটা করতেছিলাম যে আমি অবজারভেশন করতেছিলাম যে কি কোয়েশন গুলো জিজ্ঞেস করতেছে এবং কেন রিজেক্ট দিচ্ছে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে মোস্ট অফ দ্য কোয়েশন এই ভূমিকে যে কোয়েশন গুলো করাইছে ওইগুলা কোয়েশনই ওরা জিজ্ঞেস করতেছে, এর বাইরে কিছুই না। তো ওই কোয়েশন গুলা আমি শোনার সময় আমি দেখলাম যে কিছু কিছু মানে যারা রিজেক্ট হচ্ছিল, আমি দেখতেছিলাম যে ওরা ম্যাক্সিমাম টাইমে নার্ভাস হয়ে যাচ্ছিল, মানে টুকলাচ্ছিল বা মামলিং করতেছিল, মানে কথা বলতে পারছিল না ঠিক মতে। তো ভিসা অফিসার এটা পছন্দ করতেছিল না, তো রিজেক্ট দিচ্ছিল আর কি। তো ওই জায়গাটাতে আমি যে জিনিসটা দেখলাম যে ওরা অনেক সময় অনেক কিছু ঘুরে প্রশ্ন করে, যা দেখা যায় যে যাদের স্কলারশিপ নাই বা হাফ স্কলারশিপ, ওদেরকে স্পন্সরশিপের প্রশ্নটা খুব জিজ্ঞেস করতেছিল, আমি যেটা দেখতেছিলাম আর কি। তো এই আনসার গুলো আমি মনে করি যে যারা ভালোভাবে দিতে পারছে ওদেরকে অ্যাপ্রুভ করছে। আর হোয়াই চোজ দিস প্রোগ্রাম, এগুলো খুবই কমন কোয়েশন, এগুলো জিজ্ঞেস করি। তো এই আনসার গুলো দেখছি যে যারা খুব সুন্দরভাবে দিচ্ছে ওদেরকে অ্যাপ্রুভ করে দিচ্ছে। আর স্মার্ট দিয়ে যারা আনসার দেয় ওদেরটা অ্যাপ্রুভ করতেছিল, যারা একটু নার্ভাস হয়ে যাচ্ছিল ওদেরটা আমি দেখছি যে ম্যাক্সিমাম থেকে রিজেক্ট করতেছিল আর কি। ওকে, ধন্যবাদ। সো যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার, ফাইনাল কোনো সাজেশন। আমার যারা এখানে আছে তাদের কাছে একটা কোয়েশন, মানে একটা সাজেশন থাকবে যে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা ইউএসএ আসতে চাচ্ছেন, আপনারা নিজেরা একটু রিসার্চ করেন, আপনারা অনেকের অনেক কথা শুনে বিভ্রান্ত হবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমি আমার হোল প্রসেসটা ফার্স্ট টু লাস্ট সবকিছু নিজে নিজে করেছি। DS 160 থেকে শুরু করে সিবিএসপি সবগুলো নিজে নিজে করেছি। অনেক ক্ষেত্রে দেখছি যে অনেকে DS 160 তে ভুল হইলে নার্ভাস হয়ে যান, বলেন যে আমি কি করব। নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। DS 160 একবার ভুল হলে 2বার বা 3বার সাবমিট করা যায়, জাস্ট এটা আপডেট করে দিবেন। আপনার ইনফরমেশনগুলো অবশ্যই কারেক্টলি দিবেন, কোনো ফেক ইনফরমেশন দিবেন না। যখন ইন্টারভিউ দেই, ওদের সামনে একটা কম্পিউটার স্ক্রিন ছিল, আপনার সব ইনফরমেশন ওদের সামনে, তো কারেক্টলি ইনফরমেশন দিবেন, এগুলো নিয়ে কোনো প্যানিক খাবেন না। আর আমি বলবো যে নিজেরা একটু রিসার্চ করেন, কখনোই অন্যের কথা শুনে বিভ্রান্ত হবেন না, কোনো প্যানিক খাওয়ার কিছু না। ইউএস এর প্রসেসিংটা খুবই সিম্পল। আর এই বুমেকের মেন্টররা খুবই ভালো, আমি না বললেই নয়। এই মেন্টরদের মধ্যে পূর্বে আমাকে অনেক হেল্প করেছে, আমি ওনাকে অনেক জ্বালাইছি, অনেক নক দিয়েছি, রাতে বিকালে দুপুরে যখনই ইচ্ছা আমি তখন নক দিয়েছি, বাট উনি একটু বিরক্ত হয় না। তো ফর মাই ইনার সাইড বাঞ্চ অফ থ্যাঙ্কস ফর আমার অন্য জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই গ্রুপের সবাই কোঅপারেটিভ, আপনারা কোনো হেজিটেট করেন না, কারণ ইন্টারভিউ একবারই দিবেন, বারবার দিবেন না। চেষ্টা করবেন যে একবারই যেন উতরে যান। সো এটার জন্য কোনো কিছু, আমি বলবো যে কোনো কিছু বিকল্প বা কোনো কিছু ছাড় দিবেন না। আপনারা যে কোনো প্রয়োজনে মেন্টরদেরকে অ্যাপ্রোচ করেন, এই মেন্টররা খুবই এক্সপিরিয়েন্স। এই বুমেকের, আমি আবারও বলতেছি, বুমেকের মেন্টররা সবাই খুবই এক্সপিরিয়েন্স, ওরা যা সাজেশন দেয় কোনো ভুল দেয় না। এটা আমার খুবই কাজে দিচ্ছে। আমি ফর দ্য অ্যাডভার্টাইজিং এর জন্য করতেছি না, আমার ভূমিকার সাথে কোনো কানেকশন নাই, বাট আমি এখান থেকে আসলে সার্ভিস পেয়ে খুবই উপকৃত। তা আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে কোনো প্রয়োজনে মেন্টরদেরকে নক দেন, ওদের সাথে ডিসকাস করেন, দেখবেন যে আপনার প্রবলেম অনেক সলভ হয়ে গেছে। আর একটা কথা, ভূমিকে মক প্র্যাকটিস করার সময় অনেকের ইন্টারভিউ দেবেন, খুব সুন্দর ইন্টারভিউ দেয়, খুব ভালো মত দেয়, ওদের সাথে আপনি পার্সোনালও প্র্যাকটিস করতে পারেন। এই গ্রুপে আমি একজন ভাইয়া হচ্ছে তালুকদার ভাইয়া, আলামিন তালুকদার, ওনার সাথে আমি প্র্যাকটিস করেছি পার্সোনালি, আমার খুবই কাজে দিয়েছে। সো ভূমিকে মক দেওয়ার পাশাপাশি আপনি পার্সোনালি কার সাথে যদি প্র্যাকটিস করেন সেটাও আপনার জন্য ভালো। তো এই কাজগুলো আপনারা করতে পারেন। তো আমার দিক থেকে এটাই সাজেশন, বিভ্রান্ত হবেন না, নিজের বেস্টটাই করবেন। ইউএসএ আসতে গেলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, আপনার নিজের 100-এ 100 দিতে হবে, না হলে আপনি পারবেন না। তো আপনি নিজে 100-এ 100 দেন,
আর মোস্ট ইম্পর্টেন্টলি নামাজটা পড়বেন। আমি বিশ্বাস করেন আমার ইন্টারভিউ যেদিন ছিল 14 তারিখে, 14 জুলাই, আগের দিন রাতে আমি একটা ফুটাও ঘুমাইতে পারি নাই। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ে সকালবেলা ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউ বিছানাটা যখন আমি পাইছি তখন আসলে আমার আর মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। আমি এতটাই খুশি হয়েছিলাম। তো ততটুকু অব্দি পর্যন্ত আমি একটু চোখটাকে বন্ধ করতে পারতেছিলাম না। সো নার্ভাস থাকবেই, কিন্তু আপনি আপনার বেস্ট এফোর্টটা দেন, ভালো কিছু হবে। থ্যাংক ইউ সবাইকে। ওকে, আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আশিকুলকে এবং বুমাকের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আপনি ওখানে যেন সুস্থ এবং ভালো মতো থাকতে পারেন, এই দোয়াই করি। আর আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে উনি যেটা বললো, আচ্ছা, আপনি তখনই একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করতে পারেন যখন আপনার অল কাইন্ড অফ ল্যাকিংস যখন সলভ হবে। সাপোজ আমরা যখন নিজেরা প্র্যাকটিস করি, তো যখন উইদাউট মানে কোনো মেন্টর বা হচ্ছে এরকম মানে পরামর্শ ছাড়া যখন আপনার সব কোশ্চেন সলভ হয়ে যাবে, আপনি যখন ইন্টারভিউ দিবেন যে আপনার কোনো ভুল নাই, তখন আপনি প্র্যাকটিস করতে পারেন। বাট দেখা গেল আপনার কোনো কিছু কারেকশন না করে যখন আপনি প্র্যাকটিস করতেছেন, দেখা গেল আপনারা নিজেরা এমন সব ফিডব্যাক দিবেন। যেমন আমাদের এখানে একবার হয়েছিল, তারা আমাদের স্পেশাল ব্যাচে ছিল একজন রেগুলার, তারা প্র্যাকটিস করেছিল, এরকম 2-3টা ইনসিডেন্ট আছে, বাট আমি একটা মেনশন করছি। সো তারা একজন আরেকজন কেমন ভাবে ফিডব্যাক দিত, সো ওগুলো নিয়ে এসে মেন্টরের কাছে আসতো যে ম্যাম আমার এই অ্যান্সারটা এইভাবে করলে কেমন হয়, বা এই অ্যান্সারটা ওইভাবে। সো এমন ভাবে তারা মানে জানতে চাচ্ছিল, যেটা হচ্ছে মানে খুবই মানে হচ্ছে ডিস্ট্র্যাক্ট টাইপের, মানে যেটা আপনার হওয়া উচিত। তারা নিজেদের কেমন ভাবে ফিডব্যাক দিচ্ছে। তো দেখা যায় আপনার পার্টনার যে আপনার সাথে প্র্যাকটিস করছে, সে কিন্তু এরকম ট্যালেন্ট নাও হতে পারে, ওইরকম এক্সপার্ট নাও হতে পারে। আপনার মক শোনার পর সে নিজে ফিডব্যাক দিল, সো আপনি সেইটা শুনে একটু ডাইভার্ট হয়ে গেলেন। আপনি যদি কোনো মেন্টর না থাকে বা আপনি কোনো গ্রুপে যদি প্র্যাকটিস না করেন, সো আপনি কিন্তু তাহলে মনে করেন আপনার কিন্তু 12টা বেজে গেল। ঠিক আছে, সো আপনি প্র্যাকটিস তার সাথে করেন, বুঝে নেবেন যে আসলে সে আসলে এক্সপার্ট কিনা আমার সামনের জন। প্র্যাকটিস তো আপনি আয়নার সামনে করতে পারেন, নিজের কথাগুলো রেকর্ড করেও আপনি হচ্ছে সেটার অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন। বাট আমি মনে করি পার্সোনাল প্র্যাকটিস তখনই করবেন যখন আপনার সব সলিউশন হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম নাই, আপনি পারফেক্টলি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারছেন, তখনই। বাট এর আগে প্র্যাকটিস করতে চান না, কারণ অনেক বিভ্রান্ত হবেন। সো তারপরেও আমি এখন জানাচ্ছি ধন্যবাদ, এবং ওনাকে যিনি হেল্প করেছেন বেশি, আমাদের পূর্ব ম্যাম, আমি ওনাকে অনুগ্রহ করে রিকোয়েস্ট করছি আপনি একটু ওনাকে ধন্যবাদ জানাবেন এবং কংগ্রাচুলেট করবেন। পূর্ব ম্যাম আছেন? জি স্যার, আছি স্যার। কংগ্রেচুলেশনস এগেন। আর আপনি তো এখন ইউনিভার্সিটি আছেন, ইউনিভার্সিটি থেকে যুক্ত হয়েছেন, আমরা খুবই খুশি আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের প্ল্যাটফর্মকে আপনি যে ইউজ করেছেন। তো স্যার, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আপনার নেক্সট স্টেপ গুলো যেন আপনি সাকসেসফুল ওভারকাম করতে পারেন। ভালো থাকবেন স্যার। জি ম্যাম, দোয়া করবেন আমার জন্য। জি স্যার, অবশ্যই। ওকে, ধন্যবাদ। সো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।